দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ই ভ্যালি বিজনেস রিপোর্টে। করোনায় নতুন দরিদ্রের সংখ্যা মানেন না অর্থমন্ত্রী, দাবি বাজেটে কোনো দুর্বলতা নেই। বড় মাইক্রোবাসের আমদানি শুল্ক প্রত্যাহার চায় বারবিডা, রিকন্ডিশন গাড়ির অবচয় সুবিধা বাড়ানোর প্রস্তাব। সার্বজনীন মাস্ক ব্যবহার কমাতে পারে লকডাউনের প্রয়োজনীয়তা, বিনামূল্যে দিতে বাজেটের বরাদ্দের পরামর্শ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। মহামারীর কারণে দেশে তৈরি হওয়া নতুন দরিদ্রের হিসেব মানতে নারাজ অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বলেছেন, সরকারি কোনো প্রতিষ্ঠানের তথ্য ছাড়া বেসরকারি কোনো সংস্থার হিসেব তিনি আমলে নেবেন না। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দাবি করেন, প্রস্তাবিত বাজেটে কোনো দুর্বলতা নেই। ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা এই মহামারীতে লাখো মানুষ কাজ হারিয়েছে বলে ব্র্যাক, পিপিআরসি, সানেমার সিপিডির গবেষণায় উঠে এসেছে। সংস্থাগুলোর হিসেবে এই সময়ে ২.৫ থেকে ৩ কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, কিন্তু সরকার কি তা স্বীকার করেছে? আমি স্বীকার করি না। কারণ হলো, তারা যদি যাদের কাছে লিস্ট আছে ২ কোটি, ২.৫ কোটি বা ৩ কোটি বা ১ কোটি বা ইভেন ১০ জন, তারা কোথায় পেয়েছে সেই তথ্য আমার জানা দরকার। আমাদের প্রতিষ্ঠান আছে, আমাদের পরিসংখ্যান, তারা দেখবে। আমাদের নিজস্ব ইনহাউস একটা গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস আছে, তারাও দেখবে। আমি আমাদের ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে যে পর্যন্ত তথ্য না পাবো, আমি অন্য কারো তথ্য আমি গ্রহণ করতে পারি না। আর তাই করোনার সময় এই বাজেটে অর্থমন্ত্রী শুধু ব্যবসার গতি বাড়াতে উদ্যোগ দিয়েছেন কর্পোরেট কর থেকে শুরু করে শুল্ক আর ভ্যাটের নানামুখী ছাড়, কিন্তু কোনো সুবিধাই রাখেননি মধ্যবিত্ত আর দরিদ্রের জন্য। এটাই কি প্রস্তাবিত বাজেটের সবচেয়ে বড় দুর্বলতা? এই বাজেটে কোনো উইক দিক নাই, কোনো উইকনেস নাই। আমরা যখন বাস্তবায়ন শুরু হবে, তখন আমরা দেখতে পাবেন কারা বেনিফিশিয়ারি, উপকারভোগী কারা, আমরা সেটা জানতে পারবো। আমরা যাদেরকে নিয়ে আমাদের এপ্রিহেনশন আর তাদের এপ্রিহেনশন, আমরা তাদেরকে কভার করার জন্যই এই মূলত এবারের বাজেটটি আমরা সাজিয়েছি। প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আসছে অর্থ বছরের জন্য জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ৭.২%। যদিও মঙ্গলবার রাতে প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদন ৫.১% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। অর্থমন্ত্রী এ নিয়ে কি ভাবছেন? আপনারা একটা জিনিস দেখেন, বিশ্বব্যাংক যা বলে এ পর্যন্ত মিলেছে কিনা, এবং যদি +-৫%, 10% হয়, আমরা সেখানেও আমরা মিল খুঁজে পাই না। ২১-২২ সম্বন্ধে আমাদের যে প্রজেকশন যা আছে, আমরা সেটাই ইনশাআল্লাহ আমরা অ্যাটেন্ড করতে পারবো। এই সংবাদ সম্মেলনের আগে অর্থমন্ত্রী যোগ দিয়েছিলেন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে, যেখানে পার্বত্য অঞ্চলের ৩ জেলায় অপটিক্যাল ফাইবার স্থাপনের জন্য একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বড় মাইক্রোবাসের আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারবিডা। সেই সাথে ২০০০ সিসি পর্যন্ত রিকন্ডিশন গাড়ির শুল্ক ২০ ভাগ করার দাবি করেছে সংগঠনটি। বুধবার রাজধানীর বিজয়নগরে বারবিডা কার্যালয়ে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে সংগঠনটি। পরিবেশ বান্ধব হওয়ায় বিশ্বব্যাপী বাড়ছে হাইব্রিড গাড়ির চাহিদা। বাংলাদেশেও জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড গাড়ির ব্যবহার উৎসাহিত করতে চায় সরকার। সে লক্ষ্যকে সামনে রেখে আসছে অর্থবছরের প্রস্তাবিত বাজেটে হাইব্রিড গাড়ির শুল্ক হার কমানোর ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে সিলিন্ডার ক্যাপাসিটি ১৮০০ সিসি পর্যন্ত শুল্ক হার হবে ২০ ভাগ, আর ১৮০১ সিসি থেকে ২৫০০ সিসি পর্যন্ত হাইব্রিড কার ও জিপের শুল্ক হার হবে ৪৫ ভাগ। শুল্ক হারের এই সীমা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারবিডা। ০ থেকে ১৮০০ সিসি ২০% সম্পর্ক শুল্ক পর্যন্ত হাইব্রিড গাড়ির পরিবর্তে আমরা ২০০০ সিসি পর্যন্ত গাড়ির ২০% সম্পর্ক শুল্কের আওতায় আনার দাবি জানাচ্ছি, অনলি ফর হাইব্রিড গাড়িকে উৎসাহিত করার জন্য। দেশে অনেকদিন থেকেই বিকল্প গণপরিবহন হিসেবে জনপ্রিয়তা পেয়েছে মাইক্রোবাস। প্রস্তাবিত বাজেটে ছোট মাইক্রোবাসের জন্য শুল্ক ছাড় ঘোষণা করা হলেও বারবিডা বলছে এতে সবচেয়ে বেশি জনপ্রিয় বড় মাইক্রোবাস সুবিধা পাবে না। আমাদের দাবি ছিল, যেটা আমরা সংশোধনী প্রস্তাব আমরা সরকারের কাছে এখন প্রস্তাব করছি, সেটা হলো হাইয়েস্ট গাড়িগুলো, যেগুলো 8702 HS কোডের 10 থেকে 15 আসন, আসতেছি, এর আওতাধীন 10 থেকে 15 আসন বিশিষ্ট মাইক্রোবাস, যার সম্পর্ক শুল্ক 30%, 30% এখন আমরা সরকারের কাছে
এটা প্রত্যাহার করার জন্য চেয়েছিলাম। এখন আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা এটাকে প্রত্যাহার করার জন্য সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি। 10 to 15 সিটার সেটা হচ্ছে মূলত সবচেয়ে ব্যাপক। এই যে গ্রামে গঞ্জে একজন রিক্সাওয়ালাও কিন্তু এখন বিয়ে শাদীর সময় একটা মাইক্রোবাস ভাড়া করে। আমাদের কোটিখানিক লোক যে বাইরে আছে তাদের একমাত্র বাহক হচ্ছে এয়ারপোর্টে ওই মাইক্রোবাসটা, যেটা হচ্ছে 10 to 15 সিটার। সেটাকে টার্গেট করা হয়েছিল। আমার মনে হচ্ছে দ্যাট ওয়াজ এ মিস্টেক। আমাদের সাথে আলোচনা করে নাই তো, একটু ভুল হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আশা করি তারা এটা সংশোধন করবেন। বারভিরা বলছে, রিকন্ডিশন গাড়ি আমদানির ক্ষেত্রে ন্যূনতম 129 ভাগ থেকে সর্বোচ্চ 826 ভাগ শুল্ক দিতে হয়, ফলে বেড়ে যায় গাড়ির দাম। বিষয়টি বিবেচনায় নিয়ে পুরনো গাড়ির আমদানি শুল্ক কমানোর দাবি জানিয়েছে বারভিরা। সদস্য সরকার, জাতীয় রাজস্ব বোর্ড, মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টান্ত করছে যে তারা একটা জরুরি ভিত্তিতে একটা কমিটি করে দেন, কমিটি করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হোক যাতে অন্যায্যতা কী আছে, অসমতা কী আছে এবং বাস্তবতা কী। তাহলে কিন্তু সবটা উইন উইন হবে। সরকার যেমন রাজস্ব বেশি পাবে, জনগণ কিনতে পারবে এবং আনইকুয়াল জিনিসটা চলে যাবে। ব্যবসায়ীদের হিসেবে বাজেটে যে শুল্ক সুবিধা দেওয়া হয়েছে তার ফলে বাজারে গাড়ির দাম 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত কমতে পারে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। মাস্কের সার্বজনীন ব্যবহার নিশ্চিত করা গেলে লকডাউনের প্রয়োজনীয়তা কমে আসবে। দেশের বেশিরভাগ মানুষকে মাস্ক পরতে অভ্যস্ত করতে দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর জন্য বাজেটে আলাদা অর্থ বরাদ্দের তাগিদ দিয়েছেন তারা। তবে অর্থ সচিব বলছেন, সরকারের প্রধান লক্ষ্য সকলের জন্য টিকা নিশ্চিত করা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে এসব বিষয় উঠে আসে। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন সবচেয়ে কার্যকরী পদ্ধতি। যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির এক গবেষণা বলছে, লকডাউনের কার্যকারিতা মাস্ক ব্যবহারের 3 গুণ বেশি, কিন্তু এর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় 10 গুণ। এমন বাস্তবতায় গ্রামে কিংবা শহরে মাস্কের সার্বজনীন ব্যবহার নিশ্চিত করা গেলে লকডাউন নির্ভরতা কমিয়ে আনা সম্ভব। কিন্তু সাধারণ মানুষের মুখে মাস্ক তুলে দেওয়া সহজ কাজ নয়। তাদের জরিপ বলছে, দেশের গ্রামাঞ্চলে মাত্র 12 ভাগ মানুষ মাস্ক ব্যবহার করছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে কন্ট্রোল ভিলেজ, সেটা যদি ধরে নেই আমাদের অ্যাভারেজ এগ্রিগেট পিকচার ফর নন কাভার্ড অর মানে জেনারেলি বাংলাদেশে, তাহলে এটা 12%, এটা খুব মাত্রাতিরিক্ত কম। সুতরাং আমরা যতটা আর্জেন্সি নিয়ে এখন ভাবছি তার চেয়ে তো বেশি আর্জেন্সি নিয়ে আমাদের ভাবা উচিত। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় মাস্ক পরতে বাধ্য করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাস্কের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে দরিদ্র মানুষের জন্য মাস্কের ব্যয় বহন করা বাড়তি চাপ তৈরি করছে। তাই সারা দেশের দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এজন্য বাজেটে পৃথক বরাদ্দ দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। বাজেট অ্যালোকেশন ফর মাস্ক প্রকিউরমেন্ট এরকম একটা সিম্পল সলিউশন গত 1 বছর ধরে আমরা কোনো সরকার থেকে কোনো টাকা বরাদ্দ বা কোনো ইয়ারমার্ক পাইনি। আমরা যেই ডিস্ট্রিক্টগুলোতে অ্যাপ্লাই করছি, আমরা যদি ব্ল্যাঙ্কেট মাস্ক ডিস্ট্রিবিউট করতে চাই তাহলে আমাদের অ্যাডিশনাল আরো 25 কোটি টাকা লাগবে, এবং ওই অনুপাতে আরো খরচ হলে আমরা সারা বাংলাদেশে এই জিনিসটাকে এই এনজিও নেটওয়ার্কের মাধ্যমে এটা ছড়িয়ে দিতে পারি 64টা ডিস্ট্রিক্টে। আমরা আশা করব যে এই সিম্পল সলিউশনের ক্ষেত্রে সরকারি অর্থ কিছুটা বরাদ্দ হবে। তবে অর্থ সচিব বলছেন, সরকারের লক্ষ্য সকলের জন্য টিকা নিশ্চিত করা। এর জন্য অর্থের কোনো সংকট নেই। আমাদের প্রায়োরিটি হলো মাস ভ্যাকসিনেশন। আমরা যে কোনো জায়গাতে ভ্যাকসিন কিনতে রেডি আছি, কারণ প্রধানমন্ত্রী বারবার বলেছে এটার জন্য রিসোর্স ইজ নট এ প্রবলেম, প্রবলেম ইজ দ্য ম্যানেজমেন্ট, প্রবলেম ইজ দ্য ডিস্ট্রিবিউশন, অ্যান্ড প্রবলেম হলো এটার ইফিশিয়েন্টলি ইউজ করা অফ দিস রিসোর্সেস। আমরা যেই রিসোর্স দিচ্ছি, আমি দেখছি যে খুবই অবাক হয়ে যে এই রিসোর্সও পুরোপুরি ইউটিলাইজ হচ্ছে না। আপনারা দেখবেন যে এন্ড অফ দ্য ইয়ার একটা মেজর পোর্শন অফ দ্য রিসোর্স যেটা হেলথ মিনিস্ট্রিকে দেওয়া হয়েছে প্যান্ডামিকে, সেটাও তারা শেষ খরচ করতে পারেনি। তাই স্বাস্থ্য খাতে সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আলোচনায়। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। লক্ষ্মীপুরে তৈরি হচ্ছে সমুদ্রগামী ফিশিং ট্রলার সহ মাছ ধরার সব ধরনের ট্রলার ও নৌকা। এতে কর্মসংস্থান হয়েছে প্রায় 3000 মানুষের। এসব নৌযান তুলনামূলক সাশ্রয়ী ও টেকসই হওয়ায় চাহিদাও বাড়ছে। শাকের মোহাম্মদ রাসেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
মাঝারি ট্রলার বা ছোট বড় নৌকা সবই তৈরি হচ্ছে লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি, কমলনগর উপজেলার 13টি স্থানে। এর মধ্যে টাঙ্কি বাজার, চরগাজী, আলেকজান্ডার, মতিরহাট, পাটোয়ারি হাট, মজু চৌধুরীর হাট, চর বংশী এলাকার সমুদ্রগামী ও নদীর ফিশিং ট্রলার তৈরি সুনাম ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত শুকনো মৌসুমে তৈরি হয় ট্রলার ও নৌকা, বর্ষায় বাড়ে বিক্রি। এখনই নৌকা সংগ্রহে হাজির হচ্ছেন বিভিন্ন জেলার ক্রেতারা। আমাদের এখানে চেয়ারম্যান ঘাট থেকে শুরু করে মজুচৌধুরী হাট পর্যন্ত নদীমাতৃক যত এলাকা আছে সবগুলাতেই এই ট্রলারগুলোর কাজ চলে। এই ট্রলারগুলো তৈরি করতে যেমন না সৃষ্টি গাছের কাঠ লাগে, মেগানি কাঠ লাগে, তারপরে নাড়ে গাছের কাঠ লাগে, আরও বিভিন্ন গাছের বিভিন্ন আইটেমের কাঠ লাগে। বেশ কয়েকটি ধাপে তৈরি হয় একটি ট্রলার। প্রতিটি ধাপে দরকার পড়ে 7 থেকে 10 জন দক্ষ কারিগরের। সমুদ্রগামী প্রতিটি ট্রলার তৈরিতে সময় লাগে প্রায় 5 থেকে 6 মাস। এ খাতে লক্ষ্মীপুরে কর্মসংস্থান হয়েছে প্রায় 3000 মানুষের। দৈনিক 1000 থেকে 1200 টাকা মজুরি পান একজন দক্ষ শ্রমিক, আর সহকারীর 700 থেকে 800 টাকা। এর একটা ট্রলার বানাইতে টাকা ধরেন 1 কোটি টাকা খরচ হয়, আবার 80 লাখ টাকাও খরচ হয়, মানে 70 থেকে 80 লাখ এর ভিতরে খরচ হয়। একজনে কাকেন দিচ্ছে, একজনে ট্রলার বানাইতেছে, হ্যাঁ, আরেক বাড়ি নৌকা কমপ্লিট করে নামাইতে আছে। সমুদ্রগামী মাছ ধরার ট্রলারগুলো 56 ফুটের বেশি লম্বা এবং প্রায় 16.5 ফুট প্রস্থের হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাছ ধরার উপযোগী এসব ট্রলার থাইল্যান্ড, মিয়ানমার থেকে আগে এগুলো আমদানি করা হতো। দেশে তৈরি ট্রলারগুলো সাশ্রয়ী ও টেকসই। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে। সার্বিক সূচক ডিএসইএক্স 31 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6055-তে। লেনদেন হয়েছে মোট 2700 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 208টির, কমেছে 124টির দাম, আর অপরিবর্তিত রয়েছে 37টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট পজিটিভ নোটে শেষ হয়েছে। মার্কেটের ইন্ডেক্স পয়েন্ট যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং টার্নওভারের একটি সিগনিফিক্যান্ট অ্যাপ্রিসিয়েশন আমরা দেখতে পেয়েছি। এর কারণ আমরা মনে করি যে মার্কেটে প্রাতিষ্ঠানিক এবং রিটেল ইনভেস্টররা যথেষ্ট অ্যাক্টিভ ছিল। এছাড়াও মার্কেটের প্রতি সাধারণ মানুষের ওভারঅল আস্থা বেড়েছে। এই আস্থা বাড়ার একটি কারণ হতে পারে যে ফিসকাল পলিসিতে ক্যাপিটাল মার্কেটের জন্য কিছু ইনসেন্টিভ এসেছে তাই। এছাড়াও আমরা যদি CAGR কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখনও ক্যাপিটাল মার্কেটের রেট মানি মার্কেট থেকে হায়ার। এটি সাধারণ মানুষের কনফিডেন্স বাড়ানোর একটি কারণ হতে পারে। ওভারঅল আমরা মনে করি যে মার্কেট পজিটিভ ডাইরেকশনে আগাচ্ছে। এখন থেকে আইফোন ব্যবহারকারীরা চাইলেই জাতীয় পরিচয়পত্র এবং ক্রেডিট কার্ডের ডিজিটাল কপি তাদের ফোনে সংরক্ষণ করতে পারবেন। এমন ডিজিটাল ওয়ালেট সুবিধার পাশাপাশি তাদের মেইল অ্যাপ এবং ক্লাউড সার্ভিসে নতুন নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করেছে অ্যাপল। একই সাথে নিজেদের ভিডিও চ্যাটিং অ্যাপ ফেসটাইমেও নতুন ফিচার যোগ করেছে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েডকে মূলত টেক্কা দিতেই এমন সব ফিচার নিয়ে এসেছে অ্যাপল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আইফোন ব্যবহারকারীদের লাইফস্টাইল আরও সহজ করতে ডিভাইসটিকে ডিজিটাল ওয়ালেটে রূপ দিতে যাচ্ছে অ্যাপল। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে জাতীয় পরিচয়পত্র এবং ক্রেডিট কার্ডের বিকল্প হিসেবে কাজ করছে আইফোনে থাকা ডিজিটাল কপি। এই ডিজিটাল ওয়ালেটের পরিধি বাড়াতে যুক্তরাষ্ট্রের যোগাযোগ নিরাপত্তা অধিদপ্তরের সাথে কাজ করছে অ্যাপল। আইফোনের পাশাপাশি অ্যাপল ওয়াচেও পাওয়া যাবে এই সুবিধা। To be fully free of your physical wallet, there's one more thing we need to bring to iPhone, and that's your ID. So we're bringing identity cards to Apple Wallet. This fall, you'll just scan your driver's license or state ID in participating U.S. states. It's that easy. Your ID information is now in Wallet, encrypted and safely stored in the secure element, the same hardware technology that makes Apple Pay private and secure. And the TSA is working to enable airport security checkpoints as the first place you can use your digital ID. When you present your ID, you'll know what specific information is requested and securely presented. With just a tap, you're off to your flight. So that's Wallet on your iPhone and Apple Watch. করোনাকালীন এই সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ভিডিও চ্যাটিং অ্যাপগুলো। এই দৌড়ে জুমের মতো জনপ্রিয় অ্যাপগুলোর সাথে টেক্কা দিতে নিজেদের ফেস টাইমে নতুন ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে অ্যাপল। অ্যাপলের দাবি, অ্যাপটিকে এমনভাবে আপডেট করা হচ্ছে যা সব অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ডিভাইসের জন্য উপযুক্ত হয়ে উঠবে।
In a year when figuring out how to get face-to-face has felt more essential than ever, we've all found ourselves using video calling for just about everything. And when it comes to making calls that are easy, spontaneous, and connect us with the people who matter most, FaceTime is a standout. So this year, we've set out to make FaceTime calls feel more natural, comfortable, and lifelike. First is a feature that makes FaceTime calls sound like you're sitting in the very same room. We're bringing spatial audio to FaceTime. ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তায় পুরো সিস্টেম আপডেট করেছে অ্যাপল। কোনো তৃতীয় পক্ষ যেন আইফোন ব্যবহারকারীকে মেইলের মাধ্যমে ট্র্যাক করতে না পারে, সেজন্য মেইল অ্যাপে ট্র্যাকার শনাক্ত করে ব্লকের সুবিধা পাওয়া যাবে। Let's talk about another iCloud Plus feature, Hide My Email. We've all had moments when we've thought twice about sharing our personal email address, like when we're filling out a form on the web. With Hide My Email, you can share a unique, random address that forwards messages to your personal inbox. And it's built right into Mail, Safari, and iCloud settings. So it's easy to set up as many addresses as you need and delete them at any time, keeping you in control. এসব সুবিধা ছাড়াও ব্যবহারকারীরা এক ডিভাইসের মাধ্যমে নিজের অন্যান্য ডিভাইসও পরিচালনা করতে পারবেন। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।